গবাদি পশু জমিতে ফসল খাওয়াকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ার পাটকাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবি ওরাও নামে এক কৃষকের জমিতে ছাগল গিয়ে ফসল নষ্ট করে। রবি ওরাও ক্ষিপ্ত হয়ে সেই ছাগলকে হত্যা করে তার প্রতিবাদ করতে যান ছাগল মালিক ভূপেন রায়। ছাগলের হত্যার প্রতিবাদ করেন তিনি এবং বলেন, আপনার জমির ফসল খেলে আপনি সরকারি আইন মতে সরকারি খোয়ারি দিতে পারতেন, আপনি পশু হত্যা করতে পারেন না। সেটা বলায় ভূপেনবাবুর ওপর হামলা চালান রবি ওরাও এবং তার দলবল। আহত অবস্থায় ভূপেন রায় আলিপুরদুয়ার থানার দ্বারস্থ হন। রবি ওরাও নামে ছাগল হত্যা এবং মারধরের অভিযোগ আনেন তিনি। সেই ঘটনায় পাল্টা রবি ওরাও বাইরে থেকে লোক এনে আলিপুরদুয়ার থানা ঘেরাও করেন এবং বাঙালি হাটাও রাজবংশী হাটাও স্লোগান দেন। সেটা থেকেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলা শুরু। তারপর গতকালকে বৈশাখে পয়লা বৈশাখ আমাদের পাশে পাড়ারই এক ছাগল রবি ওরাওয়ের খেতে নাকি গেছিল। তো কি করলো, ছাগলটাকে এলোপাতারি মায়ের এমনই মায়ের মেলো, গাভিন ছাগল মারার পরে যখন ছাগলটা মরা মরা অবস্থা, তখন বাড়ির মালিক, এই বাড়ির মেজ ছেলের বউ ছাগলটাকে আনতে গেল, বউটাকে ধাক্কা দিল, তার যা গেল তাকেও ধাক্কা দিল, দেওয়ার পরে ছাগলটাকে বাড়ি এলো, আনার পরে রাত্রে ছাগলটা মারা যায়। উভয় পক্ষই কেস করলো, ওরা মিথ্যে একটা কেস দিল। দেওয়ার পরে আইনের উপর আমাদের ভরসা আছে। কি হলো, গতকালকে ওরা আমাদের পাড়া থেকে 8-9টা বউকে মিথ্যা মানে ভোলায়া ভালায়া আর কি নিয়ে গেল। বাইরের সব লোক, যে সমস্ত লোকগুলোকে নিয়ে গেছিল থানাতে কালকে, সব বাইরের লোক নিয়ে গিয়ে থানাটা ঘেরাও করলো। থানা প্রশাসনের সঙ্গে একটা খারাপ আচরণ করলো। ওরা অন্যায় করলো, ওরাই গিয়ে থানায় একটা বাজে আচরণ করলো। ঠিক আছে, সেটাও করলো, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে বাড়ির ছাগল মারা গেল সেই বাড়ির পাশে ওরা সবাই চলে আসলো, বাইরের লোকগুলো আইসা। ওদের একটাই স্লোগান, বাঙালি হটাও। সবচেয়ে বাজে এই ব্যাপারটা। আমরা এখানে আদিবাসী, মুসলমান, ভাটিয়া, আমরা রাজবংশীরা যারা আছি, আমরা একত্রিতভাবে ভাই একজন অপরকে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলি। যাই হোক, কালকের যে ঘটনাটা করলো, বাঙালিকে যেভাবে, রাজবংশীকে যেভাবে গালিগালাজ করলো, সেটা তো মাইনে নেওয়া যায় না। তো আজকে আমরা যাইতাম থানায়। আমরা অলরেডি 1 নং ব্লক থেকে শুরু করে আমরা সব জায়গাতে আমরা যোগাযোগ করছি। আমরা মোটামুটি কয়েক হাজার লোক যাওয়ার একটা সিদ্ধান্ত ছিল। আমাকে আইসি সাহেব ফোন করলো, আমাদের থানার মেজবাবু ফোন করলো, নারায়ণ স্যার ফোন করলো, যে ভেজালটাকে যাতে না বাড়ে, গ্রামে যাতে মিটিয়ে নেওয়া যায়। আমাদের রাজবংশীরা শান্তিপ্রিয়, তারা আমাদের কথাটা মানলো, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাইতে হয়। আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনাদা, সেও বললো, হরি ব্যাপারটাকে একটু দেখে নে, ভেজাল করা যাবে না, এখানে জাতি নিয়ে দাঙ্গাটা বাড়ানো যাবে না। আমরা মনাদার কথা সম্মান রাখলাম। আমরা যে সমস্ত লোক আসার কথা সবাইকে ফোন করে আমরা না করলাম। আমাদের যে লোকগুলো আছে সবগুলো আমাদের গ্রামেরই লোক। এরা একত্রিত হওয়ার কারণ একটাই, কালকে কিন্তু যে ছেলেটা অন্যায়টা করছিল, যে ছেলে হয়ে এখানে আদিবাসীরা আসছিল, সেই ছেলেটার পিছনে কিন্তু এলাকার একটা লোকও ছিল না, কয়েকটা লোককে ঠকায়া নিয়ে গেছিল। আর বাকি সব বাইরের লোককে আইনা এখানে যে ভেজালটা করলো, আমরাও কিন্তু একটা চিন্তা করলাম যে আমরা প্রতিবাদ করব। কালকে আমার সঙ্গে এখানকার 1-150 ছেলে আমার সঙ্গে দেখা করলো, আমি থামায় রাখলাম। আমাদের জেলা পরিষদ সহকারী সভাধিপতিকে ধন্যবাদ জানাতে লাগে। উনি আমাকে বললেন, হরি ভেজালটা যাতে না বাড়ে একটু দেখে নি। আমরা সবাই দায়িত্ব নিয়ে আজকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখনও আছি। আমরা থানায় আর যাচ্ছি না, আইসি সাহেবকে সম্মান দিলাম যেহেতু না করছেন। আমাদের যদি দোষী যদি শাস্তি না পায়, তাহলে কিন্তু যেহেতু আমাদের রাজবংশী জাতিটাকে নিয়ে এত গালিগালাজ করছে, তাহলে কিন্তু আমরা হয়তো থানাতে যাব, আমরা রাজবংশীগতভাবে যাব। আমরা প্রশাসনের কাছে আমরা একটাই কথা বলবো, যে দোষীকে আপনারা শাস্তি দিচ্ছেন না কেন। যাই হোক, আস্থা আছে আমাদের প্রশাসনের উপর, অবশ্যই দোষীকে শাস্তি দেবেন, এতটুকুই। আমার নাম হরি অধিকারী, আমি রাজবংশী সংগঠনটা করি। পলিটিক্সের মধ্যে পলিটিক্স ব্যাপার এখানে নাই। এখানে আমি রাজবংশীগতভাবে আসছি, আমার পাড়ারই ব্যাপার। ঠিক আছে। অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের নর্থ বেঙ্গল জোনের প্রেসিডেন্ট। তো আমার কথা হচ্ছে, এখানে এসে যে পরিবেশটা দেখলাম এবং যেটা শুনতে পারলাম, আমাদের রাজবংশী জাতির মানুষের উপর যেভাবে আদিবাসী মানুষরা অত্যাচার করছে, এই অত্যাচার যদি অবিলম্বে যদি বন্ধ না করা হয়, তাহলে এখানে জাতি দাঙ্গা লাগতে পারে। তো এখানে এসে যেটা আমি শুনতে পারলাম, উভয় পক্ষ কেস করা হয়েছে। কেস করার পরেও ওনারা কিন্তু ছাড়া ঘেরাও করেছে আর কি, শুনলাম যেটা।
তো এখানে আজকেও আমাদেরও থানা ঘেরাও করার কথা ছিল। হরিবাবু কিছুক্ষণ আগে আপনাদেরকে যে স্টেটমেন্টটা দিল ওই জায়গায় যাচ্ছি না। তো ঘটনা হচ্ছে, যদি প্রশাসন এখানকার শান্তি শৃঙ্খলাকে বজায় রাখে তাহলে আমরা ঠিক আছি, আর যদি শান্তি শৃঙ্খলা বজায় না রাখে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রুফ দেখাইতে হবে। যেমন এনারা দাবি করলো যে আসামি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব এবং থানা ঘেরাও থেকে শুরু করে এভরিথিং আমরা করব আর কি, সামাজিক সংগঠনের মাধ্যমে। দীপেন রায়। আমি এই দক্ষিণ পাটকাপাড়া মৌজার একটা সভানেত্রী। আমার বক্তব্য হচ্ছে, ছাগল যেতেই পারে, মানুষের আবাদ খেতেই পারে, তার জন্য কি ছাগলের হয়ে ছাগলকেই মারবে, আর তার কোনো লোক গেলে তাকে ফেলে দিবে, তারপরে দাঙ্গা হাঙ্গামার কথা আসছে, তারা বলছে যে বাঙালি হটাও। এটা কোন রকমের কথা? আমরা বাঙালি হয়ে জন্ম নিচ্ছি দেখে আমাদের কোনো দাম নাই? আছে তো। তাহলে তারা বাঙালিকে দেখতে পারে না কেন? বাঙালি আর আদিবাসী মুসলিম সব আমরা এক ভাই ভাই। আমরা ভাই ভাই হয়ে অন্য দেশে কেন অন্য পরিশ্রম কেন করতে যাব? সবাইকে নিয়ে আমরা চলতে চাই, এই আমার বক্তব্য। বাবলি সরকার রায়। ওনার বউকে বলে আমি কারণ করছে, তখন আমাকে যে বেকি দাও দিয়ে আমাকে কোপ দিছে। আচ্ছা আচ্ছা, আপনাকে মানে মার্ডার করার চেষ্টা করছিল। মার্ডার করছিল, 18টা সেলাই করছে। কে করেছিল এটা? ওই রবি উরাও, ওই ছেলেটাই। ওই ছেলেটার আমরা বিচার চাই। ওর বিচার না হলে আমরা শান্তি পাবো না। তারপরেও এখন অন্য অত্যাচার করতেছে, অন্য মহিলার উপরে বড় বড় বাড়ঝোল করে, ছাগল গরুর উপরে অত্যাচার করে। ও সবসময় ওই 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 ইসেই থাকে। মানুষের মতন ওর ব্যবহার না, ওর ব্যবহারটা হচ্ছে শুয়োরের মতন। সবাই আমরা ওর উপরে আমরা খুব দুঃখিত, আমরা ওর শাস্তি চাই। আমরা রবি উরাওয়ের শাস্তি চাই, শাস্তি চাই। উনার খেতে উনার শ্বশুরের শ্যালো দিয়ে পাইপ উনার জমি হয়ে জল দিছি, উনি আমাকে না বলে আমি আটকাইতে গেছি, আমার পাইপ উনি কেটে দিছে। যদি আমি আগায় যেতাম বলছে যে তোমাকে কোদাল দিয়ে তোমাকে কোপায় ফেলবো। পাইপটাকে 3 টুকরা করে কেটে ফেলছি। মানে ওই ব্যক্তি মানুষকে ধমক চমক দেয়? হ্যাঁ, আরো বলে কি তোমাকে কেউ যদি ফাঁকা পায় কেটে ফেলবো। হাতে বেকি অথবা কোদাল ওর হাতে থাকে। আপনার কি স্থানীয় বাসিন্দারা এখানকার? হ্যাঁ, আমি এই নিয়ে আমার ওই হরি কাকুকে জানাইছি, পঞ্চায়েতকে জানাইছি, পঞ্চায়েত এসে মীমাংসা করে দিছে। আমার কোনো ক্ষতিপূরণ দেয়নি উনি। নাম কি আপনার? সঞ্জু চৌধুরী।